আজকে তোমাদেরকে আমি গল্প শোনাবো হরিতালিকার চতুর্থীর কথা। তো মাঘ মাসের সরি ভাদ্র মাসের শুক্লা চতুর্থীকে বলা হয় হরিতালি চতুর্থী, এবং তার আগের দিন মানে তৃতীয়াতে হরিতালিকা ব্রত করা হয়। তো আমি সেই সময়ের কথা বলবো যেই সময় দেবী পার্বতী শিবের তপস্যা করেছিলেন এবং তিনি আধ্যাত্মিক জগতে এমনভাবে ওই জন্মে প্রবেশ করেছিলেন যে তিনি একজন শিবের শ্রেষ্ঠ ভক্ত ছিলেন, কিন্তু তিনি যে পূর্ণরূপে তখন জাগ্রত হয়েছিলেন এমনটা নয়। তিনি তখনও নিজে যে তিনি আদিশক্তি মহামায়া সেই সম্পর্কে তার কোনো তখন ধারণা ছিল না। সেই সময়ে কথাই আমি বলছি। সেই সময়ে একদিন শিবকে দেবী পার্বতী জিজ্ঞাসা করছেন, হে স্বামী, এমনকি পৃথিবীতে কোনো ব্রত নেই যেটা করলে সব রকম ধর্ম লাভ করা যায়? তখন মহেশ্বর হেসে বললেন, হরিতালিকা ব্রত। গৌরী, তুমি কি ভুলে গেছো পূর্বজন্মে সতীর জন্মে তুমি এই ব্রত করেই আমাকে স্বামী রূপে লাভ করেছিলে? দেবী পার্বতীর তো তখন কিছু মনে নেই, কারণ তিনি তো জানতেনই না যে তিনি হলেন সেই সতী, তার স্বামীর আগের স্ত্রী তিনিই ছিলেন। সেটা তার পক্ষে তখন জানা সম্ভব ছিল না, কারণ তিনি তো পূর্ণরূপে জাগ্রত হননি তখন। তো তিনি তখন অবাক হয়ে গেলেন এবং শিব মহাদেবকে বললেন যে কি যে বলেন না আপনি। আচ্ছা মহেশ্বর, আপনি সত্যি করে বলুন না যে কি এই হরিতালি ব্রত? আমার তো কিছুই মনে পড়ছে না। এই ব্রত করলে কি হয়, আর এই ব্রত করেই বা কিভাবে? তখন মহাদেব বললেন ভাদ্র মাসের তৃতীয়া তিথি মানে শুক্লা তৃতীয়া তিথি, সেই দিনকে হরিতালি ব্রত করতে হয়, এবং এই তিথিটা অবশ্যই যেন হস্তা নক্ষত্র যুক্ত হয়, কারণ হস্তা নক্ষত্র যুক্ত হয়েই ভাদ্র মাসের শুক্লা তৃতীয়া হতে হবে এবং ওই সময়ে এই ব্রতটা করতে হবে। তো এবারে মহাদেব বললেন তারপরে যে কলা গাছ এবং তোরণ দিয়ে এমনভাবে একটা মণ্ডপ তৈরি করতে হবে, মানে অনেকটা সেই কীরকম বলো তো, সেই অনেকটা ছাদনাতলার মতো। ছাদনাতলা যেমন চারদিকে কলা গাছ দেওয়া থাকে, সুন্দর করে তোরণ দিয়ে সাজানো থাকে, ঠিক সেই রকম সুন্দর করে কলা গাছ এবং তোরণ দিয়ে সাজাতে হবে। আর সেই কলা গাছ এবং তোরণ দিয়ে সাজাতে হবে, বাকি যে সাজসজ্জাগুলো হবে সে বাকি সাজসজ্জাতে হবে বিভিন্ন রকম ফুল এবং সাদা চন্দন দিয়ে। এরপরে সেই মণ্ডপে মানে বিভিন্ন রকম কাপড় দিয়ে সেই মণ্ডপটাকে আচ্ছাদন করতে হবে। মণ্ডপ তো চারদিকে এরকম একটা মণ্ডপের আচ্ছাদন হবে, এই আচ্ছাদনটা হবে বিভিন্ন রকমের কাপড় দিয়ে, যে কাপড়গুলোর মধ্যে পাটের কাপড় কিন্তু অবশ্যই থাকবে, কারণ পাটের কাপড় ভীষণ 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 শুদ্ধ কাপড়। কারণ পুজোতে পাটের কাপড় পরা বিধি আছে, পাটের কাপড়ের ধুতি, পাটের কাপড়ের শাড়ি, পাটের কাপড় ভীষণ শুদ্ধ বলে মানা হয়। আর সেই মণ্ডপের ঠিক মাঝখানে হরগৌরী মূর্তি রাখতে হবে। তো শিব বলছেন পার্বতীকে, প্রিয়তমা, তোমার আর আমার দুজনের মূর্তি সেখানে স্থাপন করতে হবে, কিন্তু সেই মূর্তি হবে বালি দিয়ে তৈরি। তো বালি দিয়ে তৈরি হরগৌরীর মূর্তির সামনেই পুজোটা করতে হবে। পুজোটা করতে যেমন অন্যান্য জিনিস লাগে সেগুলো তো আছেই, তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে তাম্বুল মানে পান সুপারি, কর্পূর সুবাসিত জল মানে কর্পূর দিয়ে দেওয়া হয়েছে যে জলে, এরকম ঠান্ডা সুগন্ধি জল মানে কর্পূর দেওয়া জল। এছাড়াও লাগবে লবঙ্গ, জাতিফল, ধূপ, দীপ, নৈবেদ্য এবং তারই সঙ্গে ঘৃত পকান্ন। এই ঘৃত পকান্নটা কি? পক্কান্ন মানে পাক করা অন্ন, ঘৃত মানে ঘি দেওয়া, অর্থাৎ ঘি দিয়ে তৈরি পাক করা অন্ন। এইটাও কিন্তু এই পুজোতে একটা মানে বিশেষ স্থান আছে এই ঘৃত পকান্নের। তো এইগুলো দিয়ে ব্রত করতে হবে এবং যেমন করে বিধিমাফিক ব্রত হয় তেমন করে পুজো হবে। এই বিধিমাফিক পুজো শেষ হয়ে যাওয়ার পরে তারপর যিনি আচার্য হবেন, মানে যে কোনো পুজোতে একজন আচার্য থাকবেন, একজন ব্রাহ্মণ থাকবেন, ইত্যাদি ইত্যাদি থাকবে। তো যিনি আচার্য হবেন তাকে কি করতে হবে? বস্ত্র দিতে হবে
এবং এই যে ঘৃত পকান্ন, এটা 3 চাঙ্গারি দিতে হবে। এই চাঙ্গারিটা কি? এই চাঙ্গারিটা হচ্ছে এক প্রকার বেত বা বাঁশ দিয়ে তৈরি ঝুড়ি। এই ঝুড়ি মানে এইরকম 3খানা ঝুড়ি ভর্তি করে ঘৃত পকান্ন দিতে হবে। তো এইরকম 3টে চাঙ্গারি এবং তার সঙ্গে দিতে হবে উপযুক্ত প্রকার দক্ষিণা এবং তার সঙ্গে বস্ত্র আচার্যকে কিন্তু দান করতেই হবে। আর ব্রাহ্মণকে কি দিতে হবে? ব্রাহ্মণকেও আর একটা কথা বলতে ভুলে গেছি, পুজোটা শেষ হলে ব্রত কথা শুনতে হবে। ব্রত কথা শেষ হয়ে যাওয়ার পরেই তখন আচার্যকে দান করতে হবে এবং তারপরে ব্রাহ্মণকে দান করতে হবে। ব্রাহ্মণকে কি দান করতে হবে? ব্রাহ্মণকে তো স্বর্ণদান করতেই হয়, কিছু সোনা দিতে হবে, উপযুক্ত রূপে দক্ষিণাও দিতে হবে, তার সঙ্গে একটা গরু দিতে হবে। গরু মানে গাভী, ষাঁড় নয় কিন্তু, গাভী দিতে হবে। এবং এই ব্রতটা খুব ভক্তি ভরে শিব পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত করতে হবে। সারাটা দিন উপোস থেকে ব্রত করতে হবে এবং সারাটা রাত জাগতে হবে। এই ব্রতের একটা বিশেষ মানে বৈশিষ্ট্য, যেমন ঘৃত পকান্ন, ঠিক সেই রকমই আর একটা বৈশিষ্ট্য হলো এই ব্রতটা কিন্তু, এই ব্রত যে করবে ব্রতচারিণী, তো তিনি সারাটা রাত জেগে থাকবেন। কিন্তু এই ব্রত করলে কি হয়? তখন শিব মহাদেব পার্বতী সেই উত্তরে বলছেন, প্রিয়তমা, এই ব্রত যে করে 7 জন্ম কোনো বৈধব্য যন্ত্রণা ভোগ করে না, স্বামীকে নিয়ে সে খুব 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 সুখে থাকে। এখন কথা হলো, সব জায়গায় তো ব্রত সমান হয় না, মানে সব জায়গায় সব পূজার বিধি সমান হয় না। আমাদের বাংলায় যেরকম পূজার বিধি আছে, হয়তো অন্য জায়গায় সেরকম পূজার বিধি নাও থাকতে পারে। যেমন আমাদের এখানে এক প্রকারের দুর্গাপুজো হয়, একরকমভাবে, একরকম নিয়মে। কিন্তু যদি আমরা মানে ভারতবর্ষের অন্যান্য জায়গায় যাই, সেখানে যে দুর্গাপুজো ওই একইভাবে হবে, একই রকম আকার, মানে প্রতিমার যে আকার হবে তেমনটাও নয়, বিভিন্ন রকম হয়ে থাকে। সেই রকম এই হরিতালিকা ব্রতটাও কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে প্রচলিত। সাধারণত ভারতের অন্যান্য জায়গায় এটাকে তিজলা বলে বা তেজলা এরকম নামে এই ব্রতটাকে চেনা হয় বা এই পুজোটাকে চেনা হয়। তো এই ব্রতটা সেখানে নিয়ম অনুযায়ী 3 রকম হয়। একটা হরিয়ালি তেজলা, একটা কাজলি তেজলা, আর একটা হচ্ছে হরিতালিকা তেজলা। তো এই তিজলা বা তেজলা মানে এই ব্রতটা অ্যাকচুয়ালি কিন্তু মেয়েদের জন্য। যেসব মেয়েদের বিয়ে হয় না বা যারা এখনো স্বামী লাভ করতে পারেনি বা মনের মতো স্বামী এখনো পেয়ে উঠতে পারেনি, তারা সাধারণত এই ব্রত করে থাকেন। এবং যারা সধবা তারাও এই ব্রত করে স্বামীর সুখ শান্তি মঙ্গলের জন্য। দেবী পার্বতীর কাছে এই প্রার্থনা তারা করে। আর তাছাড়া এই ব্রত করতে গেলে ওদের যেটা আর একটা এক্সট্রা নিয়ম, সেটা হচ্ছে গরুকে তারা কিন্তু 7টা আটার বল তৈরি করে সে আটার বলের ঘি ও গুড় রেখে গরুকে কিন্তু খাওয়ায়। এটা একটা মানে জানা হলো আমাদের, এরকম জানা তো আমাদের ছিল না। এটা কিন্তু ওখানকার ওই ব্রতের নিয়ম, এটা একটা। তো সেখানকার মেয়েরা কি করে? সেখানকার মেয়েরা সারাটা রাত মানে ব্রত পুজো শেষ হলে পরে তারা কিন্তু খায় না, তারা কিন্তু চন্দ্রোদয়ের জন্য অপেক্ষা করে। যখন চন্দ্রোদয় হয় তখন তারা ব্রতের উপবাস ভঙ্গ করে তারা যেটা খায়, ঘৃত পকানো হোক, গম, চাল, আটা, ওখানে যেগুলো পাওয়া যায় ওখানকার যেটা বিধি, সেই সব খেয়ে, ঘি খেয়ে, এইসব ছাতু খায়, তারপর জব খায়, গম খায়, এসব খেয়েতে তারা উপবাস ভঙ্গ করে। এবং উপবাস যখন তাদের ভঙ্গ হয়ে গেল রাত্রিবেলা, তখন তারা সারাটা রাত ধরে নিজেদের মানে বান্ধবী যারা আছে বা নিজেদের আত্মীয় পরিজনদের নিয়ে তারা কিন্তু নাচ গান আনন্দ করে সময়টা অতিবাহিত করেন, মানে রাত্রিতে অতিবাহিত করেন। এখন প্রশ্ন হচ্ছে, হরিতালিকা জিনিসটা কি? হরিতালিকা মানে কি? আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, জানারও চেষ্টা করেছি, কিন্তু সত্যি কথা বলতে আমি জানতে পারিনি যে হরিতালিকা মানেটা কি। তবে মোটামুটি যেটা ধারণা করা যায়, হরি অর্থাৎ শ্রী নারায়ণ, তার যেটা খুবই প্রিয় এইরকম একটা জিনিস, যেমন ধরা যাক হরি তালিকা, অর্থাৎ হরি তালিকা বলতে এখানে কিন্তু মানে যেটা বোঝানো হচ্ছে যে হরি যেখানে অবস্থান করছেন, অর্থাৎ তার যে পদ্ম,
তার পদ্ম মানে হরি কিন্তু অবস্থান করেন সারা পদ্মের উপরে। তো নারায়ণের সেই পদ্ম অর্থাৎ নারায়ণের খুব প্রিয় এইরকম হলো হরিতালিকা। আর তার থেকেও বড় কথা আর একটা যেটা বলা হয় সেটা হচ্ছে মানে হরির যেটা খুব প্রিয় পদ্মমণি। তো হরির সব থেকে প্রিয় পদ্মমণি কি না, সেটা হচ্ছে কৌস্তবমণি, যাকে বলা হয় মরকতমণি। তো এই মরকতমণি হচ্ছে শ্রী হরির সব থেকে বেশি প্রিয়। তো এই থেকে অনেকে বলে যে প্রিয় জিনিস অর্থাৎ একটা স্ত্রী বা একটা মেয়ের জীবনে সব থেকে প্রিয় মণি কি হতে পারে, তার স্বামী হতে পারে। হয়তো সেই থেকে হরিতালিকা নামের উৎপত্তি। আমি ঠিক ডাইরেক্ট এটা জানি না, তাই আমার পক্ষে বলা সম্ভব নয়। তো এই ছিল আজকে আমাদের গল্প। কিন্তু একটা কথা মাথায় রাখা দরকার, এই হরিতালি চতুর্থী বা তৃতীয়া যেই দিনই হোক না কেন চাঁদ কিন্তু কখনো দেখা যাবে না। ও একটা কথা তো বলাই হয়নি, এই যে আমাদের বাংলাতে কিন্তু ভাদ্র মাসে শুক্লা চতুর্থী তিথিতেই কিন্তু হরিতালি চতুর্থী বলা হয় এবং তার আগের দিন হরিতালি ব্রত পালন করা হয়। কিন্তু যারা বাংলা মানে ভারতের অন্যান্য প্রদেশে যারা থাকেন তাদের জন্য কিন্তু এই হরিতালি চতুর্থী ভাদ্র মাসে শুক্ল এবং কৃষ্ণপক্ষ দুটোরই চতুর্থী তিথিকে মানা হয়ে থাকে। তাই জন্য এটা একটা মানে নিয়মের ডিফারেন্স স্থান বিশেষে। আর যেটা বলবো অবশ্যই চন্দ্র কিন্তু দর্শন নিষিদ্ধ, তো চাঁদ কোনোভাবেই দেখা যাবে না।